আপনাদের মাধ্যমে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে জানাতে চাই যে ভারতবর্ষের কনস্টিটিউশনের ওপরে, সংবিধানের ওপরে উনি আঘাত করেছেন। যেহেতু ভারতবর্ষের সংবিধান সকলকে অধিকার দিয়েছে ধর্মের প্রতি, ধর্মাবলম্বীদের প্রতি, ধর্ম পালন প্রতি, যে কোনো জাতি যে কোনো ধর্মস্থান করতে পারে, ধর্ম পালন করতে পারে, এবং সমস্ত ধর্মগ্রন্থগুলোকে শ্রদ্ধা করার কথাও সংবিধান বলেছে। আমরা আমাদের কাছে, মুসলিম সমাজের কাছে নিজের চাইতে সব থেকে বেশি প্রিয় হচ্ছে কোরআন মাজিদ, যেটা আল্লাহর পক্ষ থেকে 23 বছর যাবত বিশ্বনবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিবরিল আমিনের মাধ্যমে নাজিল হয়েছে। পক্ষান্তরে উনি বলেছেন নাকি যে বদরের যুদ্ধে আসল যে কোরআনটা ছিল সে কোরআনটা নাকি নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। এই যে কোরআন, এই কোরআনটা নাকি 27 জন শয়তানে লিখেছে বা লিপিবদ্ধ করেছে। আমি অসীম সরকার, যিনি একটা কবিয়াল, উনি তো আসলে ভারতীয় নয়, উনি আসলে, আপনারা মিডিয়ার বন্ধু, আপনারা ওর যে প্রোফাইল আছে, ওর বায়োডাটা চেক করে দেখবেন, ও আসলে হচ্ছে বাংলাদেশি মাল। ও টপকানো মাল। ও টপকে এসেছে, ও টপকে এসে আমাদের শান্ত বাংলা, রবীন্দ্র, নজরুল, নেতাজি সুভাষ, স্বামী বিবেকানন্দ, এদের বাংলা। আরে তুমি তো মূর্খ। তোমাকে যে ভাষায় বলি, তুমি যে ভাষায় বলেছো সে ভাষায় আমরা বলতে পারি, কিন্তু তুমি তো কুকুর, তোমাকে তো আর কামড়ানো যাবে না। সেই জন্যে ভদ্র ভাষায় বলছি, কোরআনের বিরুদ্ধে যে কথা বলেছো যদি এ কথা উইথড্র না করো, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের সংবিধানকে শ্রদ্ধা, আস্থা, ভরসা জানিয়ে কিভাবে সংগ্রাম করতে হয়, তোমার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হয়, এটা আমরা বুঝিয়ে দেব। আমার হাতে যে কপি দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদ থানায় আমার সংগঠন আমাকে অনুমতি দিয়েছে, আমরা এখানকার বিশিষ্টদের নিয়ে গিয়ে মুর্শিদাবাদ থানায় হরিণঘাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা করেছি, এফআইআর করেছি। এবং শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবঙ্গে 294টা থানায় এফআইআর দরজ হয়েছে। এফআইআর আমরা লঞ্চ করেছি। আমাদের বিষয় অত্যন্ত পরিষ্কার। এই শান্ত বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছে ধর্মের সুড়সুড়ি দিয়ে, আমরা এদেরকে ধিক্কার জানাচ্ছি, এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমি রাজ্য সরকারের যে প্রশাসন, আমি প্রশাসনের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন বন্ধুরা, এর বিরুদ্ধে সো মোটো মামলা করে একে গ্রেফতার কেন করছে না? সরকার বিষয়টা কি দেখছে না? সারা পৃথিবীর মানুষ এটাকে দেখতে পাচ্ছে, সরকার দেখতে পাচ্ছে না? আমরা পশ্চিম বাংলার প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার যারা আছেন, তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা এই বিষয়ের প্রতি নজর দিন। আমরা আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে আমার জাতি, আমার কমিউনিটি থেকে যারা আমার এই ভিডিও শুনবেন, ভিডিও দেখবেন, তাদেরকে বলবো যে আপনারা কারোর কথায়, কারোর মন্তব্যকে সামনে নিয়ে চায়ের দোকানে, কারোর বৈঠকে, কারোর মাচানে এই নিয়ে কোনো গন্ডগোল বা কারোর সুড়সুড়িতে গিয়ে কোনো অশান্তি আপনারা করবেন না। আমরা ভারতবর্ষের কনস্টিটিউশনকে সঙ্গে নিয়ে, সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে যা করব গণতান্ত্রিক পদ্ধতিতে করব। নিজের হাতে কোনো আইন তুলে নেব না, এবং আমরা সেটাই করেছি। 294টা থানায় এফআইআর করেছি। আগামী দিনে আমরা এই প্রশাসনের কাছে, এই প্রশাসনের প্রতি ভরসা আস্থা রেখে দেখব প্রশাসন কি করছে। কেননা যে মন্তব্য করেছে, এ মন্তব্য মুসলমানদের দিলে আঘাত করেছে, মুসলমানদের ভাব আবেগে ব্যথা দিয়েছে, আমরা কষ্ট পেয়েছি। তার কারণ কোরআন আমাদের জীবনের চাইতে আমাদের কাছে বেশি প্রিয়।
আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে মুসলিম সমাজ অত্যন্ত শান্তিপ্রিয়, তাই আমরা সকলের কাছে আবেদন রাখবো কোন রকমের কোনো অশান্তি এলাকায় করবেন না, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। এবং এই নিয়ে আমরা প্রশাসনের কাছে গিয়েছি, প্রতিটা থানায় থানায় চলছে কাজ। কোনো এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হবেন, প্রশাসনকে জানাবেন। আমরা যেখানে জানানোর আমরা জানাচ্ছি। এবং এই যে কোলাঙ্গার, এই যে অসীম সরকার একটা কবিয়াল, এ বাংলাদেশে যখন ছিল প্রতিটা জালসায় জালসায় গিয়ে ইচ্ছাকৃত ভাবে এ ভোটের রাজনীতি করার জন্য এ রাজনৈতিক কারবারিরা আগামীতে ভোট আসছে, ভোটকে সামনে নিয়ে এরা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবে। এই জন্যে আমাদের এই বার্তা সুস্পষ্ট যে আমরা কারোর মন্তব্য, কারোর সুশ্রুতিতে পা দিয়ে নিজের এলাকাকে অশান্ত করব না। গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান যে আমাদেরকে অধিকার দিয়েছে, এই অধিকারের বলে, এই অধিকারকে নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হোক, আন্দোলন সংগঠিত হোক, যেখানে হোক, চিঠি করার, যা করার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে করব। বাংলাদেশে কিছুদিন আগে দেখা গেলো বাংলাদেশের দীপু দাসকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এবং কিছুদিন আগেই দেখা গেলো যে উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে সেখানে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে। কিভাবে দেখছেন এই দুটো বিষয়কে নিয়ে? দেখেন, আমরা আজকে নয় 2014 পর থেকে, যে আপনারা এর আগে দেখেছেন রাজস্থানে আফরাজুলের হত্যা, ঝাড়খণ্ডে তিব্রেদ আনসারি, একইভাবে ইউপিতে হয়েছে মোহাম্মদ আকলাককে ফ্রিজে মাংস রাখাকে কেন্দ্র করে পিটিয়ে পিটিয়ে মেরেছে উগ্রবাদী হিন্দুত্ববাদী আরএসএস এরা। এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এরও তীব্র নিন্দা জানাচ্ছি। তার কারণ কোন ধর্মে, বিশেষ করে আমাদের ধর্মে কোথাও লেখা নাই কোরআন ও হাদিসে যে কাউকে মারো, কাউকে হত্যা করো, এ নির্দেশ কোথাও দেওয়া নাই। আপনি অন্যায়ভাবে কাউকে মারবেন, আপনি অন্যায়ভাবে কারোর প্রতি অত্যাচার করবেন, এটা কোরআনে কোথাও লেখা নেই। আমাদের ধর্মের বাণী শান্তির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যতই তোমার শত্রু হোক, তোমার কাছে আসলে সর্বপ্রথম বড় জিহাদ হচ্ছে তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কিন্তু নেবে না, তুমি ক্ষমা করে দিবে, এটাই তো সব থেকে বড় জিহাদ। সুতরাং বাংলাদেশের সেই ঘটনাকে আমরা নিন্দা জানিয়েছি, আবার জানাচ্ছি। রইল উড়িষ্যাতে জুয়েল রানাকে পরিযায়ী শ্রমিক পেটের দায়ে কিছু পয়সা রোজগার ইনকাম করার জন্য বাংলায় কাজ নেই, বাংলা ছেড়ে সে উড়িষ্যায় গিয়েছে। এর আগে উড়িষ্যায় এরকম ঘটনা ঘটেছে, বাংলা বাঙালিদের হত্যার যোগ্য লীলা এরা চালাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বলছি যে আপনারা এই যে পরের পর কমিউনিটি দেখে, নাম দেখে দেখে, জাত দেখে দেখে হত্যা চলছে, বাংলা কথা বললে মারছে, এই বিষয়গুলো রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আর কত জুয়েল রানাকে প্রাণ দিতে হবে, আর কত আফরাজুলকে হত্যা হতে হবে, কবে ক্ষান্ত হবে তারা, কত জনকে মারলে তাদের খুন পিপাসুরা শান্তি পাবে। আমরা তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে। যে এই পরিবার, ছোট ছোট বাচ্চা আছে, জুয়েল রানার পরিবার কিভাবে স্বাবলম্বী হবে এই প্রতিবাদও জানাচ্ছি এবং তার ক্ষতিপূরণ দিতে হবে, এই দায়বদ্ধতা সরকারকে নিতে হবে। তার কারণ আমাদের কাজ নেই, কাজ না থাকার কারণে সেই পরিযায়ী শ্রমিক উড়িষ্যাতে গিয়েছে। আমাদের ভাষা অত্যন্ত পরিষ্কার, একের পর এক হত্যা, একের পর এক পিটিয়ে মারা, একের পর এক মব লিঞ্চিং সারা দেশেই হতে চলেছে। সুতরাং এর একটা শেষ হওয়া দরকার। আমরা প্রশাসন বন্ধুদের, আমরা রাজ্য সরকারের প্রতিনিধিদের এবং আমি আরেকটা কথা যুক্ত করছি, যে সমস্ত এলাকায় ভোট দিয়ে এমএলএ এমপিদের নির্বাচন করেছেন জনগণ, আজকে যে জনগণের ক্ষতি হচ্ছে, আজকে যে জনগণের প্রতি
মারধর মারপিট, জনগণ আক্রান্ত হচ্ছে, পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে, ধর্মের প্রতি আঘাত, কাস্ট দেখে দেখে আঘাত, নাম জিজ্ঞাসা করে করে আঘাত। এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। বিধানসভায় এর বিরুদ্ধে আইন পাস হোক, বিধানসভায় এর বিরুদ্ধে কথা আলোচনা হোক। আপনারা সরকারের কাছে কথা রাখুন আমাদের হয়ে, যেহেতু আপনাদেরকে আমরা নির্বাচিত করেছি, আমাদের কথাগুলো বিধানসভায় উপস্থাপন করার জন্য। আপনার নাম এবং পরিচয়। আমার নাম মুফতি ইয়াকুব আলী, আমি মুর্শিদাবাদ জেলা ইমাম সংগঠনের জেলার সচিব।